নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রবিবাসরীয় সকালে অটোর ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের। তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নামলো চুঁচুড়ার 19টি স্কুলের প্রাক্তনীরা। আসছি বিস্তারিত খবরে। অটোর ধাক্কায় মৃত্যু হল চুঁচুড়া হোসেনগলির বাসিন্দা পার্থ সারথী ঘোষের। রবিবার সকালে ঘটনাটি ঘটে বাড়ির কাছেই সুফল বাংলার সামনে। অটোর ধাক্কায় মৃত্যু হলো এক অটো মালিকের। ঘটনায় অটো চালক সহ আরো 3 প্যাসেঞ্জার জখম অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বড় বাজারের কাছে হোসেনগলির সামনে। মৃতের নাম পার্থ সারথী ঘোষ। তিনি হোসেনগলিরই বাসিন্দা। এদিন বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন পার্থ সারথী বাবু। চুঁচুড়া স্ট্যান্ডের দিকে আসছিলেন। চুঁচুড়া ব্যান্ডেল রুটের একটি অটোর সাথে সাইকেল আরোহীর ধাক্কা লাগে। অটোটি উল্টে যায়। স্থানীয়রা তড়িঘড়ি সকলকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সাইকেল আরোহী পার্থ সারথী ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আমার গাড়িটা যখন তুলতে গেছি, গাড়িটা পড়েছিল, তখন প্যাসেঞ্জার, এই গাড়িতে 5টা প্যাসেঞ্জার টোটাল ছিল। তার মধ্যে হয়তো 4 জন হসপিটালে ভর্তি হয়েছে, আর একজন সুস্থ, মানে ওকে আমরা এখান থেকে ওর ব্যাকপ্যাক পড়েছিল নিচে, তাকে ব্যাকপ্যাক আমরা তুলে দিলাম। সে ভয় পেয়ে গেছে বলে বলছিল না আমার বাড়ি নৈহাটিতে, আমি বাড়ি চলে যাবো। সেই তখন বলে না, ড্রাইভারের কোনো দোষ নেই, যে উনি নিজের মতন সোজা তাকিয়ে যাচ্ছিলেন, সাইকেল নিয়ে এলেন। ইনি মানে উনি গলি দিয়ে বেরিয়েছিলেন? হ্যাঁ, উনি গলি দিয়ে সাইকেল নিয়ে বেরোচ্ছেন, সেটা আর কি প্যাসেঞ্জার বলছেন। এবার ইনি আচমকা দেখে তখন গাড়িটা বাদিকে কাটতে গেছে, মানে বাদিকে টার্ন নিতে গেছে, হঠাৎ করে ওনাকে বাঁচাতে গেছে। তখনই 3 চাকা গাড়ি ডিসব্যালেন্স হয়েছে, চাকা একটা উঠে গেছে, ওনার সাইকেলের উপরই গাড়িটা দিয়ে উনি স্পটে না, নিয়ে যেতে মারা গেছে। তখন ওনাকে গলি থেকে উনি সাইকেল নিয়ে আসছিলেন, আর অটো উনি ওদিক থেকে আসছিলেন, দুজনে পাশাপাশি লেগে খুব জোর ধাক্কা দিয়ে সাইকেলে আরোই পড়ে গেলেন, অটো পাল্টি হয়ে গেলেন। তবে সাইকেলে যিনি ছিলেন উনি এমন করেছেন যে ওনাকে তুলতে গিয়ে দেখে উনি হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটাল অনেক চেষ্টা করলো ডাক্তাররা, মারা গেল। খবর পেয়ে চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান পার্থ সাহা, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। আকস্মিক একটা অটোর সাথে সাইকেলের দুর্ঘটনায় সাইকেলে ছিল, মারা গেছে। অটো প্যাসেঞ্জাররা হসপিটালে ভর্তি, অটোটা পুরো উঠে গেছিল। দুঃখজনক ঘটনা, কি বলবো, পোস্টমর্টম হবে, আর প্রক্রিয়া চলছে। আমাদের কাউন্সিলর আছে, ওর পরিবারের লোকেরাও আছে, ওর বোন আছে, ভগ্নিপতি আছে, মেয়ে আছে, আমাদের দলের সহকর্মীরা আছে। দুঃখজনক ঘটনা। এবং এই অটোটোর দৌরাত্ম্য খুবই লজ্জাজনক অবস্থা। আমি মন্ত্রীর সাথে কথা বলবো, টোটো এবং অটো এই দুটোরই নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঘটনার পর এদিন চুঁচুড়া থেকে ছাড়া সমস্ত রুটের অটোই বন্ধ রাখা হয়। চুঁচুড়া ত্রিবেণী, চুঁচুড়া ব্যান্ডেল, চুঁচুড়া হুগলি স্টেশন, চুঁচুড়া থেকে চুঁচুড়া স্টেশন সহ সবকটি রুটের অটোই দুর্ঘটনার পর আর পথে নামেনি। অটো চালক মালিক, গাড়ির মালিক প্লাস রুটের সভাপতি, মানে ক্যাশিয়ার আর কি, উনি একটা সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে একটা অটো ব্যান্ডেল অটোর সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়। হওয়াতে আমরা তুলে তাকে হসপিটাল নিয়ে গেছি। তো হসপিটালে তাকে মৃত বলে ঘোষণা করেছে। এই জন্য আমাদের যেহেতু সহকর্মী, একসাথে আমরা সবসময় ওটা ব্যথা করি, এই জন্য যতগুলো রুট আছে এখানে সব রুটই মোটামুটি আমরা বন্ধ রেখেছি। এবং আমাদের যে লোকাল এখানকার যে এমএলএ আছে তপনদাস গুপ্ত, উনিও এসেছিলেন, এসে সবাইকে বলতে সবাই হসপিটালে যাওয়া, যেটা গাড়ি এখন সব বন্ধ থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিকিৎসা না পেয়ে মৃত্যু হল কোন্নগর বাসিন্দা বছর 28-এর বিপ্লব ভট্টাচার্যের। দুর্ঘটনাগ্রস্ত যুবককে আরজিকর থেকে বাড়িতে আনা হয়। এই ঘটনার বিচার চেয়ে ডাক্তারদের তীব্র আক্রমণ করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মর্মান্তিক ঘটনা একটা। মায়ের সামনে তো দাঁড়াতে পারছি না। উনি যা বললেন তা তো আরো কষ্টের। ওনার নিয়ে যাওয়ার পর, রাজ্য করে যাওয়ার পর 2.5 থেকে 3 ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি। একবার বলছে এখানে যান, একবার বলছে ওখানে যান। ছিল কে মা আর দিদিমা, দুজনেই বয়স্ক। বলছে ওই রকম পায়ের অবস্থা, তাকে ঠেলে আমরা কি নিয়ে যাব। তারপর কি এসে বলে 106 নম্বর রুমে নিয়ে যান। 106 নম্বর রুমে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে। তারপর আবার বলছে কোথায় এক্সরে করতে হবে, নিয়ে যান। সেখানে এক্সরে করতে যাই, তখন নাকি তারপরে সেই সময়তে মারা গেছে। তারপরে ডাক্তার এসছে। এর চেয়ে মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না। আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে, আমাকে দাদা বিচারটা করে দেবেন, বিচারটা আমার করিয়ে দেবেন। আমার এই যে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল, তার বিচারটা যেন হয়। উনি বলছেন যে আমার ছেলে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য, মেডিকেলের নেগলিজেন্সের জন্য তার মৃত্যু হয়েছে। আমার ছেলের মৃত্যুর বিচারটা চাই। এর বিচারটা কে করবে? এই বিচারটা কে করবে? গরিব মানুষ বলে এই বিচারটা পাবে না। শুধু এলিট সেকশনের বিচার হবে, সেই বিচারের জন্য সবাই ঝাঁপাবে। যে কোনো মৃত্যুই দুঃখজনক, এটা তো আমরাও আগে বলেছি। কিন্তু এ কেমন বিচার চাওয়ার তালিকা, এ কেমন বিচার চাওয়ার পদ্ধতি, যে একটা মৃত্যুর বিচার চাইতে যে পরপর মৃত্যু হবে? তাহলে কতগুলো মৃত্যু হলে তবে সেই ধর্ষিতা এবং যাকে খুন করা হয়েছে মহিলার, তবে তার বিচার হবে? তার জন্য এলিট ক্লাস নামবে না, তার জন্য কোনো গায়ক গায়িকা নামবে না, তার জন্য কোনো ফিল্ম আর্টিস্টরা নামবে না। এটা তো সত্যি কথা যে ডাক্তারের নেগলিজেন্সের জন্য আজকে তার মৃত্যু হলো। তাহলে তার বিচারটা কে করবে? তার বিচারটা কারা চাইবে? যদি জাস্টিস ফর আরজি করা হয়, কেন তাহলে জাস্টিস ফর কোন্নগর হবে না? আজকে এর মৃত্যু ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 21 কমপ্লিট ভায়োলেশন হলো। আমি জানি আমার কথা শুনে অনেকে অনেক কিছু বলবেন, আমার কিচ্ছু এসে যায় না। আমি একটা সোল ভয়েস, লোন ভয়েস হয়ে থাকবো। তবুও আমি বলবো এটা অন্যায়, অন্যায়, অন্যায়। যে ডাক্তাররা যারা কর্মবিরতি করে তারপর যে ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়নি, তারা অন্যায় করলেন। ওই আন্দোলন তাহলে সব বন্ধ করে দাও না, করোনার মতো থাকুক না আমরা। হঠাৎ একদিন কেন? শুধু সঙ্গীত বন্ধ কেন? কেন দুর্গাপুজো বন্ধ কেন? ফিল্ম বন্ধ হোক, ফিল্ম ফেস্টিভ্যাল সমস্ত বন্ধ হয়ে যাক, বাজার ঘাট সব বন্ধ হয়ে যাক। শোকার্ত পশ্চিমবাংলা কেন কাজ হবে? সব বন্ধ করে দিন। শুধু একটা সেক্টরে কেন? প্রতিবাদ একটা সেক্টর, একটা কিছু বন্ধ করার জন্য হয় না। প্রতিবাদ হলে সব সেক্টর বন্ধ করতে হবে। করুন, সব বন্ধ হয়ে যাক, কারণ পশ্চিমবাংলা এখন শোকার্ত। প্রাচীন বিগ্রহ চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগে চুঁচুড়া ষণ্ডেশ্বরতলার হালদার পরিবারের একটি বহু প্রাচীন মূর্তি চুরি যায়। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে এবং হুগলি জেলা পরিষদের সহায়তায় আজ পালন করা হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হল জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে হুগলি জেলা পরিষদের সহযোগিতায়। এদিন সকালে জেলা পরিষদের সামনে প্রথমে সাক্ষরতার প্রতীক হিসেবে পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা পরিষদের সভাকক্ষে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত অতিথিরা আজকের দিনের গুরুত্ব ব্যাখ্যা করেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। বাংলা ভাষা
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পাল, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, জেলা জনশিক্ষা প্রসার বিভাগের আধিকারিক সুদীপ্তা মজুমদার সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ ও ছাত্রছাত্রীরা। প্রত্যেক বছরই 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে প্রত্যেক জেলাতে পালন হয়। বিভিন্ন করে আমাদের যে জনশিক্ষা প্রসার বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমাদের হুগলি জেলা পরিষদের এই হলে আজকে এটা হচ্ছে। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং পতাকা উত্তোলন করেন আমাদের হুগলি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহাশয়। আমাদের একটা সাংস্কৃতিক ছোট্ট অনুষ্ঠানও হচ্ছে, যেখানে আমাদের দপ্তরের মানে জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অধীনে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানকার বিভিন্ন বাচ্চারা পারফর্ম করছে, আবৃত্তি, গান, এবং যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ছোট্ট উপহার তুলে দিচ্ছি হাতে, এবং ওরা আমাদেরকে গান এবং কবিতা ইত্যাদি পরিবেশন করে শোনাচ্ছে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নামলো চুঁচুড়ার 19টি স্কুলের প্রাক্তনীরা। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। আগামী 2রা সেপ্টেম্বর 2024 থেকে 12ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌরসভাতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার সমীক্ষার কাজ চলবে। আগ্রহীরা উক্ত বিষয়ে জানবার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার কার্যালয়েও যোগাযোগ করতে পারেন, অথবা 9564834823 9804025050 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bengal Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে।
এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। সরকারি ও বেসরকারি মিলিয়ে চুঁচুড়ার মোট 19টি স্কুলের প্রাক্তনীদের মিছিল আজ চুঁচুড়ার ঘড়ির মোড়ে জমায়েত হয়ে সামিল হলেন প্রতিবাদে। আরপিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে পথে নামলেন বহু মানুষ। এদিন চুঁচুড়ার সরকারি বেসরকারি মোট 19টি স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা বিভিন্ন দিক থেকে মিছিল করে ঘড়ির মোড়ে এসে জমায়েত হন। প্রাক্তনীদের পাশাপাশি বর্তমানের কিছু শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। ঘড়ির মোড়ে প্রাক্তনীদের প্রতিবাদ নামক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এখান থেকে বিচার চেয়ে একটি চিঠিতে সই সংগ্রহ করা হয়। সেই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানান উদ্যোক্তারা। ঘড়ির মোড়ে দাঁড়িয়েই একযোগে বিচারের উদ্দেশ্যে স্লোগান তোলা হয়। 9ই আগস্ট আরজি করে যে একটা মর্মান্তিক একটা নারকীয় ঘটনা ঘটে গেছে, যে ঘটনাতে আমরা হারিয়েছি আমাদের এক বোন, আমাদের এক কন্যাসম একজন তরুণী চিকিৎসককে। সেই চিকিৎসকের সেই ঘটনার পরে আজকে আমরা চতুর্দিকে আমরা দেখছি আমাদের রাজ্যে একটা প্রতিবাদ গড়ে উঠছে এবং আমরা হুগলি চুঁচুড়া শহরের যত স্কুলের প্রাক্তনীরা ছিলাম, যত বিদ্যালয়ে, আমরা সকলে আজকে এক হয়েছি। আমরা একটাই দাবিতে যে আমরা এই নারকীয় ঘটনার, এই হত্যার এবং এই ধর্ষণের আমরা বিচার চাই। এই দাবিতে আমরা এখানে এসেছি। আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানতে চাইছি যে আমরা কোন সমাজের দিকে এগিয়ে চলেছি, আমরা কি রেখে যেতে পারছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। তাই আমরা যারা প্রাক্তনীরা, আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, আমরা সবাই এক হয়েছি এই তিলোত্তমার বিচারের দাবি। আমাদের মাথাটা 24 তারিখে এটা এসেছিল, যখন দেখলাম আলাদাভাবে প্রত্যেকটা প্রাক্তনী এরকম মিছিল করলো, তো আমরা ভাবলাম যে আমরা একসঙ্গে করতে পারি। এটা তো আমাদের সকলের একত্রে লড়াই। তো আমরা আজকে প্রায় 19টা স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম মিলে এই চুঁচুড়া ব্যান্ডেল থেকে হুগলি চুঁচুড়া প্রায় 19টা স্কুল আমরা আজকে জমায়েত হয়েছি এবং এই স্কুলগুলোকে মিলিত হয়ে সমস্ত প্রান্ত থেকে এসে 5 দিক থেকে ঘিরে ধরেছি। আমরা এখানে এবার যে অনুষ্ঠান হবে, হ্যাঁ, আমার বক্তব্যের জন্য মহতি মানুষরা এসেছেন। ডক্টর দেবব্রত মুখার্জি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, উনি আছেন হচ্ছে এখন পাঠভবন স্কুলে বর্তমানে, উনি এসছেন। তারপরে আমাদের আরজি করেন ডক্টর এসছেন। তারপরে আমাদের এখানে পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। তারপরে ভাস্কর দাস আসছেন, বড় বড় বক্তব্য তো রয়েছে, আরও অন্যান্য সুদীজনও রয়েছেন।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়া ময়দানের প্রাতঃভ্রমণকারীদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয় শনিবার রাত্রে। চুঁচুড়া ময়দানের প্রাতঃভ্রমণকারীদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হলো শনিবার রাতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের ফাঁসির দাবিতে স্লোগান তোলেন তরুণ তরুণী থেকে বৃদ্ধ বৃদ্ধারা। ময়দান থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় ঘড়ির মোড়ে। অন্যদিকে এদিন সন্ধ্যায় চুঁচুড়ার ঘুটিয়া বাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রীরাও এদিন প্রতিবাদ মিছিল বের করেন। আমরা এখানে চুঁচুড়া ময়দানের প্রাতঃভ্রমণকারীরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, যে আরজিকরের যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ চাই এবং তার পিছনে যারা রয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বার করা হোক। তাদের আমরা চরম শাস্তি চাই, কারণ আমরা প্রত্যেকে, মেয়েরা ছেলেরা প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা নিরাপত্তা চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষক দিবস উপলক্ষে ক্লাবের প্রশিক্ষকদের সম্বর্ধনা এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দ্য ডিউক ক্লাবের উদ্যোগে। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবের পক্ষ থেকে পালিত হলো শিক্ষক দিবস। তবে শিক্ষক দিবসের দিন নয়, মূল অনুষ্ঠানটি হয় এখানে শনিবার সন্ধ্যায়। এদিন সন্ধ্যায় এই ক্লাবের টেবিল টেনিস, লন টেনিস, ডান্স, যোগা এবং জিমের শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করেন ছাত্রছাত্রীরা। কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমরা আজকে 7 তারিখ সেলিব্রেট করছি ক্লাবে। এখানে প্রত্যেকটি বিভাগ, যেমন টেবিল টেনিস, লন টেনিস, ডান্স, যোগা, জিম, সব বিভাগের শিক্ষক শিক্ষিকাদের এখানে উপস্থিত করে তাদেরকে সম্মান জ্ঞাপন করলাম। আর প্রথমেই বলি কি, আরজিকরের যে ঘটনাটি ঘটে গেছে তার জন্য আমরা কেউই ভালো নেই, কিন্তু তার মধ্যেও একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা নিজেদের মানসিক কিছুটা পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য। কিন্তু তার মধ্যেও এই আয়োজন যতটুকু সম্ভব, তার মধ্যে অসীম কুমার দত্ত মহাশয় আমাদের ক্লাবের সেক্রেটারি, তিনি আমাদের প্রচুর হেল্প করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সর্বপল্লী দুর্গোৎসব তথা সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যান্ডেল স্টেশন রোডে সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের পরিচালনায় আয়োজিত দুর্গাপুজো এবার 66তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রত্যেকবারের ন্যায় এবারেও দুর্গাপুজোকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। আজ রবিবার সকালে তারই অঙ্গ হিসাবে এখানে রক্তদান শিবির আয়োজিত হলো। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বিকেলে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আজকে 16তম রক্তদান শিবির হচ্ছে। কোনো রকম উপহার ছাড়াই চারিদিকে রক্তদান শিবির হয়। আপনারা জানেন, বড় বড় উপহার গিফটের মাধ্যমে রক্তদান শিবির হয়। আমরা এটার বিরুদ্ধে। মানুষ উপহার ছাড়া রক্ত দেওয়ার জন্য আমাদের সভাপতি এখানে অপেক্ষা করে থাকে। আপনারা দেখছেন যে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করে, এই উপহার ছাড়াই রক্ত দেবে। এটাই আমরা বার্তা দিতে চাই যে সকল সংস্থা রক্তদান শিবির করেন, যে আপনারা প্রত্যেকে উপহার ছাড়া রক্তদান শিবির করুন। উপহার ছাড়া রক্তদান শিবির করলে অনেক ছোটো ছোটো সংস্থা, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা আছে যে তারা রক্তদান শিবিরটা করতে পারে। এই জন্যই আমরা এই বার্তাটা দিতে চাই যে আপনারা উপহার ছাড়া রক্তদান শিবির। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। রবিবাসরীয় সকালে অটোর ধাক্কায় প্রাণ গেল প্রৌঢ়ের। তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নামল চুঁচুড়ার 19টি স্কুলের প্রাক্তনীরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।